হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মা বসে আছে। আর আমি সকালবেলা উঠে পড়েছি। উঠে করে দেখো আমি বিছানা গুছিয়ে ফেলেছি। বিছানা গুছিয়ে আমি কোকোকে ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ খাইয়ে কোকোকে খাবার খাইয়ে দিয়েছি। এবারে আমি নিজে ব্রাশ করব, খাবার খাবো। তারপর তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো। মা তোমাদেরকে কিছু বলতে চায়, তো সেগুলো বলবো। এবারে দেখা করছি একটু পরে, ঠিক আছে? আমার সব কাজ করতে করতে বড় দিদাও চলে এসছে, তো কাজ করা শুরু করে দিচ্ছে। বড় দিদা ঘর ঝাড় দিচ্ছে, এরপরে ঘর মুছবে। পরিষ্কার করে দিয়েছ? হ্যাঁ, পরিষ্কার হয়নি এখন। এই যে জলটা ফেলবো না, কটা বারান্দা মোছা ফাঁকা আর মোছা। তো সন্ধ্যা দেওয়া হচ্ছে, এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে। তো সন্ধ্যাটা দিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আমরা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কী করছো? আমি বসে আছি এখন। মা সন্ধ্যা দিয়ে দিয়েছে, তো সন্ধ্যা দেওয়ার পর আমি মায়ের সঙ্গে ভিডিও করলাম। তারপর এখন বসে আছি আপাতত। তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি, আমার লাইফের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো এখন কথা হচ্ছে, তোমরা সবাই জানো কি আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি একজন হ্যান্ডিক্যাপ। তো সেটা নিয়ে আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও বেরাবে। তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আমরা করতে গেছিলাম হাসপাতালে। তো হাসপাতালে আমাদের কিছু প্রবলেমের জন্য হয়নি। হবে বলেছে কি তোমাদেরকে ফোন করে জানিয়ে দেবো, হবে। তো তখন তোমরা আসবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করতে। আর হসপিটালে প্রচুর আমাদেরকে হ্যারাসও করেছে। কদিন আগে যে গেছিলাম আমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করতে, সেখানে আমাদের থ্যালাসেমিয়াদের পেশেন্টদের, আমাকে কেন, কোনো পেশেন্টদেরকেই ঠিকঠাক তারা মানে মানুষ বলে মনেই করে না। তার জন্য প্রবলেম অনেকই হয়, আমার একার হয় না, অনেক থ্যালাসেমিয়া আমার ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গেও হয়। এটা করা উচিত নয় যেহেতু। তো যাই হোক, আমি যখন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করতে যাবো তখন তোমাদের সঙ্গে ওটার ভিডিও শেয়ার করব। আমার প্রবলেম হচ্ছে এখন আমার বাবা নেই, তোমরা সবাই জানো আমার বাবা নেই। আমার বাবা অনেক দিন আগেই ছেড়ে দিয়ে আমাকে চলে গেছে। আমার এই থ্যালাসেমিয়া এই রোগটার জন্যই ছেড়ে দিয়ে চলে গেছে। সব দায়িত্ব নিতে হবে বলে এত খরচা। তো বাবা অনেক অত্যাচারও করতো আমাদের সঙ্গে, আমার সঙ্গে করতো, মায়ের সঙ্গে করতো, মারপিট করতো। তারপর খেতে দিত না মাকে, আমাকে অনেক প্রবলেম করতো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত না, আমাকে ব্লাড দিত না। তারপর অনেক কিছু করেছে। আমার মাকে আমার দাদু যখন নিয়ে চলে আসে এখানে শ্বশুর বাড়ি থেকে, তখন আমার বাবা অনেক, তারপরেও আমার বাবা চলে এসছে আমার মায়ের সঙ্গে পিছনে। তো অনেক প্রবলেম হয়েছে। আমার মা বলো কি করেছে বাবা? তো তোমরা তো সবাই জানোই, সুদেশনা, ওর নাম সুদেশনা, ওর খারাপ নাম হচ্ছে ঋতু। তো ও তো ভিডিও ব্লগ শুরু করেছে। তো অ্যাকচুয়ালি ও এখন ভিডিও ব্লগ শুরু করেছে কারণ হচ্ছে ওর এখন বয়স 17+। তো আমি ওর বয়স যখন 3 বছর এসেছিল তখনই ওর বাবা চলে গেছে ছেড়ে। তারপর থেকে আমি অনেক স্ট্রাগল করি। আবার পড়াশোনা, আমার খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, বাড়ির থেকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। তো যখন বিয়ে দিয়েছিল তখন তো এজটা আমার খুব কমই ছিল, মানে 14-15 বছর এরকম এজ ছিল। তারপরে আমার মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে ওরা খুব অত্যাচার করে। তারপরে মেয়ে 4 মাস বয়স যখন হয় ঋতুর, তখন থেকেই ওকে ব্লাড দিতে হয়। তো তখন ডাক্তার দেখানো হয়, খাবার খাচ্ছিল না, তখন ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে ওকে ব্লাড দিতে হবে। তখন 100 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম এরকম করে একটা ওয়েট অনুযায়ী ওকে ব্লাডটা দিতে হতো। তারপর থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে একবার করে ব্লাড দিতে হতো। ব্লাডটা বাড়তে অনেকটাই, আজকে 4 প্যাকেট মাসে ব্লাডটা এসে দাঁড়িয়েছে। তো শুধু তাই নয়, মেডিসিন খরচটা আজকে অনেকটাই দাঁড়িয়ে গেছে। আজকে আমিও খুব একটা সুস্থ নই, অসুস্থ। তো আমার অনেক শরীরের প্রবলেম। তো সেই প্রবলেমগুলো আমি পরেই শেয়ার করব। যেমন ধরে রাখো, ওর এখন যেটা প্রবলেম হচ্ছে, আয়রন চিলেটেড করতে হয়। আয়রন চিলেটেটের জন্য প্রত্যেক দিন ওকে 1400 থেকে 1600 mg একটা মেডিসিন মর্নিংয়ে খেতে হয় সকালে। তো সেই ওষুধ খাওয়ানোর মতন এখন আমার ক্ষমতা নেই। ওর আয়রনটা বেড়ে এখন
7,000 প্লাস এখন আয়রন হয়ে গেছে। তো ফেরিটিন টেস্ট করেছিলাম কয়েকদিন আগে, তো এরকম সমস্যা দাঁড়িয়েছে। তারপরে আমি কোনো কাজকর্ম কিছু করতে পারছি না, কোথাও যেতে পারছি না। তো ওর বাবা চলে যাওয়ার পর থেকে ওর বাবা অনেক অত্যাচার আমার উপরে করেছে, মারপিট করতো, ওর সঙ্গে থাকতে পারলাম না আমি। তারপরে বাপের বাড়িতে বাবা নিয়ে এসে রাখলো, বাবাই সব কিছুটা প্রায় করতো। তারপরেও আমি অনেকটা স্ট্রাগল করেছি, ফিজিওথেরাপি শিখেছিলাম, ফিজিওথেরাপি করেছিলাম। তো আমাদের এখানে ফিজিওথেরাপিটা খুব একটা চল নেই, কারণ হচ্ছে এখানে মানুষ ভাবে যে 2 টাকার মেডিসিন খাবো, এত টাকা দিয়ে কেন ফিজিওথেরাপি করব, 100 টাকা 200 টাকা এরকম কেন খরচ করব, অনেকের মানে মাথার মধ্যে ওইটা রয়েছে। তারপরে আমি হার্বাল লাইফ নিউট্রিশনে ঢুকি, শুনেছিলাম ওখানে অনেক টাকা ইনকাম করা যায়, সেও ট্রাই করেছি। বাড়িতে ছাতু চাষ করেছিলাম, ছাতু মানে খড় ছাতু যেটা বলে, খড় ছাতু চাষ করেছিলাম বাড়িতে একটা সময়। তো আমাদের এমনি খোলা জায়গা কোথাও নেই, এমনি 3 তলা ছাদের উপরে আমি করেছিলাম। তো গরমের আর রোদের জন্য হয়নি সেগুলো, অনেক টাকা লসও গেছে। তো মাঝখানে সুদেশনার ব্লাডের জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ওকে ধরো ব্লাড দিতে গেছি, তো ব্লাড নেই, কি করব, আমার নিজের ব্লাড দিয়েছে। হ্যাঁ, তো অনেকটা এরকম হয়েছে, মা অনেকবারই 5-6 বারের অনেক বেশি আমাকে ব্লাড দিয়েছে। এখন মায়ের নিজের শরীরেই ব্লাড নেই, মাকে ব্লাডের জন্য ওষুধ খেতে হয়, ডাক্তার ওষুধ দিয়েছে। তো সেটা মা খেতে পারে না, আমার জন্যই খেতে পারে না। মা যদি নিজে ওষুধটা খায় তাহলে আমাকে কি করে খাওয়াবে, ওটা ভেবেই মা খায় না ওষুধ। তো তার জন্য আমি চাই সেটা কি মা খাক, মা কাজ যে না যাক, তার জন্য আমি কিছু যাতে করতে পারি, তার জন্য ইউটিউবটা চালু করলাম। তো এটা ভেবে করলাম কি করবো, আমি তো অসুস্থ, তো আমি কি করব, তার জন্য সেইটা ভেবেই আমি ইউটিউবটা চালু করলাম। তো সেখানে একটা ভাবনা কি আমার ভিডিও কেউ দেখবে না দেখবে না, আমি বললাম না, দেখবে, নিশ্চয়ই দেখবে। আমার বন্ধুরা আছে আমাকে সাহায্য করার জন্য, এতজন দিদিরা, বোনেরা, কাকিমা, জেঠিমা, এতজন দাদারাও আছে, তো সবাই আমাকে হেল্প করবে না কি, তার জন্য আমি ইউটিউবটাও খুললাম। তো ইউটিউব খোলার পর আমাকে এখন টুকটাক লাইকও করছে, অনেকে সাপোর্ট করছে, ফলোও করছে। তো করার জন্য থ্যাংক ইউ। আমাকে সাপোর্ট করো, আমাকে আমার পাশে থেকো, আমার মায়ের পাশে আমি দাঁড়াতে চাই, এইটুকু আমাকে হেল্প তোমরা করো। আর আমার বাবাও অনেক আমাদের উপরে অত্যাচার করেছে। আমার বাবা মা যখন ফিজিওথেরাপি শিখতে যেতো কিংবা যখন ক্লিনিক খুললো বাড়িতে, তখন বাবা অনেক অত্যাচার করেছে। অ্যাসিড বাল্ব হয় না, ওইগুলো নিয়ে গিয়ে মায়ের পিছনে তাড়া করতো, গাড়ি নিয়ে ধাওয়া করতো, বাবা মাকে মারবে বলে, মেরে ফেলবে বলে অ্যাক্সিডেন্ট করে। তার জন্য অনেক কিছু প্রবলেম করেছে বাবা, আমাদের উপরে অনেক অত্যাচার করেছে বাবা। তো সেখান থেকে অনেক কষ্ট পেয়েছি আমরা, মা আমার চেয়েও বেশি মা অনেক কষ্ট পেয়েছে। মা বাবার কাছে আমার জন্য মার খেত, অনেক প্রবলেমও হয়েছে। এই কারণে আমার দাদু নিয়ে চলে এসেছিলো মাকে, বা সেখান থেকে তো নিয়ে আসার পরেও অনেক প্রবলেম হয়েছে। সেগুলো মা বলো কি হয়েছে। হ্যাঁ, তো সত্যি আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, মেয়েকে নিয়ে অনেক স্ট্রাগল করেছি। আজকে আমার মেয়ে ভাবছে আমার কথা যে মায়ের কাছে দাঁড়ানো উচিত, মায়ের পাশে দাঁড়ানো উচিত, তাই সে আজকে এই ইউটিউব চ্যানেলটা খুলেছে। আমার মধ্যে অনেক প্রবলেম এসে গেছে। আমার বয়স খুব একটা বেশি নয়, আমার বয়স 34 থেকে 35 বছর বয়স হবে। তো এখনই আমার সুগার, কোলেস্ট্রল বেড়ে গেছে, তো সুগার বেড়ে গেছে, আর প্রেশারও বাড়া, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, গোটা শরীরে যন্ত্রণা হয়, আর আমার মানে জয়েন্ট পেন হয় প্রচুর। তো সেক্ষেত্রে আমি মানে রাতে প্রচুর জ্বর হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, রাতে জ্বর হয় না, এগুলো এরকম বেরিয়ে যায় আমার মুখের মধ্যে। আর হেমোগ্লোবিনটা অনেকটাই কম, ডাক্তার বলে যে আমার হেমোগ্লোবিনটা 7-এর নিচে নেমে গেলে আমাকে ব্লাড দিতে হবে। তো আমি ব্লাড নিই না, আমি খুব ছুঁচ ফোটাতে খুব ভয় পাই। তো আমি যেখানে ভয় পাই, আমার মেয়েকে প্রত্যেক মাসে 2-3 বার ছুঁচ ফোটাতে হয়, ওকে তো ব্লাড দিতে হয়। তো ওটা দেখে আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু আজকে বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি আমি, শুধু আমার মেয়ের জন্য।
আমার মেয়ে যদি না থাকতো অনেক দিন আগেই আমি শেষ হয়ে যেতাম। কারণ আমার হাজব্যান্ড আমাকে বা ওর বাবা আমাকে যে পরিমাণে আমার উপরে অত্যাচার করেছে, যে কষ্ট দিয়েছে, ও বাথরুম যাবে মনে হয়, যে কষ্ট দিয়েছে, তো সেই কষ্ট মানে নিয়ে বেঁচে থাকাটা সত্যি খুব কষ্টকর ছিল। ও আমি স্ট্রাগেলটা, যদি ও সুস্থ থাকতো আমার মেয়ে, তাহলে অনেকটা স্ট্রাগেলটা আমার কম হতো। কিন্তু ও অসুস্থ যেহেতু, প্রত্যেক মাসে হিউজ অ্যামাউন্টের একটা টাকা জোগাড় করা আমার পক্ষে সত্যি খুব কষ্ট হয়েছে। আমি এই কাজ ওই কাজ সেই কাজ বিভিন্ন টাইপের কাজ করে ধার দেনাও করেছি অনেকের কাছে, মানুষের কাছে চেয়েছি, অনেকে হেনস্থা করেছে, কখনো টাকা পয়সা দেয়নি, এরকমভাবে মানে কোনোরকম করে চালিয়েছি। এখন এমন কন্ডিশন এসছে যে মেয়েকে ব্লাড দিতে কোথায় পাবো এত টাকা। হসপিটালে গেলেও প্রচুর পরিমাণে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। থ্যালাসেমিয়া পেশেন্ট তো আমরা রেগুলারিটি যাই, প্রত্যেক 15 দিন অন্তর, 1 মাসে যাই। আমরা যাওয়ার পর ওখানে মানে বলে যে মানে বেড দেয় না, বলে রেগুলার তোমরা আসো, আমরা কত তোমাদেরকে নিয়ে সহ্য করো। ওরাও একটা খুব বিরক্ত হয়। তো অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আমার মেয়ের মতন আছে, আরও খুব কষ্টে আছে। তো জানি না ওদের কিভাবে চলে, বা অনেকে শেষ হয়ে যায়। তো আমি চাই আমার মেয়ে দীর্ঘজীবী হোক, আমার মেয়ে ভালো থাকুক, আমি এটা চাই। তো আজকে বন্ধুরা, ও আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছে অনেক আশা নিয়ে। তো ও বলে, মা আমি কি কাজ করব যে তোমার পাশে দাঁড়াবো, আজকে তুমি আমার পিছনে এত কষ্ট করে করে তুমি আজকে শেষ হয়ে যাচ্ছ, তো আমি কি করব, যে এমন কিছু একটা করব যাতে আমি কাজটা যেন করে উঠতে পারি। তো সত্যি কথা বলতে কি, ঋতু কিন্তু কোনো কাজ করতে পারে না, ঋতুকে বিয়ে দিতেও পারবো না। কারণ হচ্ছে ওর অনেকগুলো শারীরিক প্রবলেম আছে, যে কারণের জন্য ও অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হতে পারেনি। দেখতে ওর বয়স হয়ে গেছে 17+, কিন্তু ওর বডিটা যদি তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, ও কোনোভাবে শরীরে কোনো গ্রোথনেস নেই, তো কোনোভাবে গ্রোথ করছে না। ওর ওয়েট হচ্ছে 35 কেজি ওর ওয়েট। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবে, তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো, ওর পেজটাকে সাবস্ক্রাইব করো। আর আমি বাড়ি থেকে চলে গেলে আমি কাজ করতে, তো সারাদিন এই দেখো এই যে কোকো আছে, আর এদিকে বিট্টু আছে, দেখো এই যে বিট্টু, এই দুজনকে নিয়ে থাকে। আর আমার মাও খুব অসুস্থ, বয়স হয়েছে মায়ের। আমার বাবা নেই, বাবা যতদিন ছিলেন দেখেছিলেন। আমার বাবা 2017 সালে চলে যান, তারপরে আমাদেরকে দেখার মতন আর কেউই নেই। বাবা এই বাড়িটা করে গেছিলেন, আমার বাবা বাড়িটা করে দিয়ে গেছেন বলেই কিন্তু আমরা থাকতে পারছি। তো আমার কিন্তু কোনো বাড়ি নেই, আমি বাবার বাড়িতেই থাকি। আর আমি পিছনে একটুখানি জায়গা, 1.5 ডিসমিল মতন জায়গা কিনেছিলাম, আমার বাবা মানে ওটা রেখেছিল নিজে কিনবে বলে। তো আমি কিছু টাকা দিয়েছিলাম, বাবা কিছু টাকা দিয়েছিল। আমি ফিজিওথেরাপি করে, তখন ফিজিওথেরাপি করতাম, প্রচুর খাটতাম, এখন খাটতেই পারি না। এখন তো একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাই, কোনো কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে অনেকটাই সাপোর্ট চাই তোমাদের। তোমরা সাপোর্ট না করলে আজকে আমার মেয়ে দাঁড়াবে না। আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি হবে, ও না খেতে পেয়ে মরবে। তো যাই হোক, তোমাদের সাপোর্ট, তোমরা যদি এই পেজটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে ফলো করো, ফলোয়ার্স যদি বাড়ে, শেয়ার করো ভিডিওটাকে, আর সব না স্কিপ করে যদি দেখো, তাহলে ইউটিউব থেকে হয়তো কিছুটা ইনকাম আসবে। সেটা এখন নয়, যেটা শুনেছি যে আমার মেয়ে বলছিল, মা 4000 ঘন্টা দেখতে হবে, আরও কি বলছিল, আমি ঠিক এতটা জানি না, আমার মেয়ে জানে। 4000 ঘন্টা ভিডিওটা করতে হবে, আমাকে অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরেই হয়তো ডেভেলপ করতে পারবো। কিন্তু তার জন্য তোমাদের হেল্প দরকার। তোমরা যদি না দেখো আমার ভিডিও, তাহলে আমার এত খাটনি আমার বেকার যাবে। 4000 ঘন্টা যে আমি খাটবো এত দিন ধরে, তো ওটা পুরোটাই বেকার যাবে। তার জন্য তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো, দেখে করে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর পারলে বেশি বেশি তোমার বন্ধুদেরকে, তোমার আত্মীয় স্বজন, এদেরকে একটু পাঠিয়ে রেখো। এখন সবার হাতেই ফোন থাকে। তো
তো সেক্ষেত্রে ওকে সাপোর্ট করো তোমরা। কোকো প্রচুর দুষ্টুমি করে, তো আমার মেয়েই সামলায়, ও কিন্তু ওই দুটোকে নিয়েই থাকে। আর আমার মাও খুব অসুস্থ, আমাদের প্রত্যেকেই কিন্তু মেডিসিন খেতে হয়। তো আমি একটা মেডিসিন খাওয়াটা অনেকটাই কম রেখেছি বলে আমার ওষুধগুলো অনেক বেড়ে গেছে। আমার সুগার বেড়ে গেছে, আমার কোলেস্ট্রল বেড়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেল, মাথা ঘোরায় প্রচুর, কাজ করতে যেতে পারিনি। আজকে 3 মাস হয়ে গেল বাড়িতে বসে আছি। তো বেশিরভাগ আমাদের ঘরে মানে খুব কষ্টের দিন চলে। তো সেগুলো ঋতু শেয়ার করছে। ওর ডাক নাম ঋতু, ভালো নাম সুদেশনা। তো তোমাদেরকে শেয়ার করবে, ওকে তোমরা সাপোর্ট করো। ওকে সাপোর্ট করলে, ওর সাপোর্ট না করলে মনের আশা নিয়ে নেমেছে, অনেক মনের আশা নিয়ে ওইটা করছে। আমি এত বুঝি না ইউটিউব সম্বন্ধে, কিন্তু আমার মেয়ে ও যতটা ভালো মনে করে, ও বলে মা আমি তো হ্যান্ডিক্যাপ, আমি কি কাজ করব। ও অনেক দূর কিন্তু পড়াশোনাও খুব একটা যে ডেভেলপ করেছে তা নয়, কারণ হচ্ছে ও ডক্টর বলেছিল ওকে চাপ দেবেন না। তো আমি কোনোভাবে চাপ দিতে পারিনি। আর এই 17 বছরে আমি পড়াশোনাতেও ওকে কোনো টিউটার দিতে পারিনি। ওকে মাসে মাসে ব্লাড দেওয়ার এত খরচ, যে ব্লাড দেওয়া, তারপরে খাওয়া দাওয়া খরচ, আমাদের সংসারের খরচ আছে, আরো অনেক মেডিসিনের খরচ। তো আমি কিন্তু ওকে কোনো গাইড দিতে পারিনি, আর আমি টিউটারও দিতে পারিনি। তো সেই কারণে ও বলছে মা আমি তো চাকরি বাকরি কিছু পাবো না, মা আমি এটাই করবো। ঠিক আছে, তো বন্ধুরা কিন্তু সাপোর্ট করো। ও আরও শেয়ার করবে, পরের দিনগুলোতে আরও শেয়ার করব যে আমার কষ্টের দিনগুলো কিভাবে গেছে। এখনও কষ্ট পেয়েই চলেছি, কোনোভাবে কোনো শুরু পাচ্ছি না, কোনো বুঝতে পারছি না কি ইনকাম করব, কিভাবে চলবে আমাদের। নেক্সট ওর ব্লাড দেওয়ার ডেট আছে 2 তারিখ, মার্চের 2 তারিখ। তো কিভাবে ব্লাড দেবো জানি না, টাকা পয়সা আমার কাছে একদমই নেই। তো ওর বাবাকে ফোন করে, কিন্তু ওর বাবা বিয়ে করেছে, ওর সঙ্গে প্রচুর মিসবিহেভ করে, ওর বাবা ওকে একবার ফোনও করে না। তো আমি বললেও ধরে না ফোন, আরও উল্টাপাল্টা কথা বলে আমাকে অনেক। যদিও ধরে 10-20 বার ফোন করবো, মানে যেন কুত্তা মনে করে আমাকে, দিয়ে 10-20 বার হয়তো ফোন করবো, তারপরে হয়তো একবার ধরবে। তাও আবার খেকিয়ে কথা বলে প্রচুর, মানে উল্টো পাল্টা কথা বলে। তারপর আমার বাবা বিয়েও করেছে, বিয়ে করার পর আমার একটা বোনও আছে, আমার বাবা বলছিল আমার একটা বোনও আছে। তো সেই পক্ষের বোন, তো তাকে খুব ভালোবাসে, আমাকে একটুকুও ভালোবাসে না, কারণ আমি থ্যালাসেমিয়া পেশেন্ট। তারপর আমার মাকে পছন্দ করতো না তেমন একটা, অনেক অত্যাচার করতো আমার বাবা। তো তার জন্য অনেক আমার কষ্ট হয়। সবার বাবা আছে, আমার বাবা নেই, একটা ছোট থেকেই কষ্ট হয়। তবে ওই কষ্ট থেকে আমি মনে করলাম ছাড়ো, ওটা বাদ দাও, আমার বাবা তো এরকম ছিল, কি আর করা যাবে, নিজের কপালের দোষ এরকম মনে করে আমি ওটা নিজের মনকে বুঝিয়ে নিয়েছি আমি। তার জন্য ওটা আর তেমন কিছু এখন মনে হয় না, আগে মনে হতো। আর এখন অনেক প্রবলেম হয়, আর আমি এখন হসপিটালে ব্লাড নিতে যাই না, আমি এখন যাই ইয়েতে, বাড়িতেই বসে ব্লাড নিই। তো বাড়িতে বসে ব্লাড নিলে অনেক প্রবলেম, বলতে গেলে কিছুই প্রবলেম না তেমন কিছু। তো টাকার প্রবলেম, তোমাকে টাকা অনেক দিতে হবে, মাসে 10,000 টাকা ব্লাডেই চলে যায়। তো একবার আসে 15 দিন ছাড়া, তো ব্লাডটা 2 প্যাকেট ব্লাড দেয় 15 দিন ছাড়া এসে করে, তো 5,000 টাকা করে নিয়ে যায় ডাক্তারটা। তোমাদের সঙ্গে পরে নেক্সট যদি 2 তারিখে দেওয়া হয়, যদি মা যদি টাকা অ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, কি কেমন আমার ব্লাড দেওয়া হয়, আমি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি আগে নিতাম, হসপিটালে গিয়ে নিতাম, আমাদের এখানকার হসপিটাল যে আছে সেখানে গিয়ে নিতাম, কিন্তু প্রচুর মিসবিহেভ হয়, প্রচুর, মানে আমার সঙ্গে শুধু না, সব থ্যালাসেমিয়া পেশেন্টের সঙ্গেই মিসবিহেভটা হয় ওটা। তো তারা এরকম করে কি, মানে হেলাচাদ্দা করে, বলে হ্যাঁ হবে হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে করা হচ্ছে, তো এত কেন করছো, আমরা যে এত দূর থেকে যাচ্ছি কিংবা ব্লাডটা নিচ্ছি, আমাদের হচ্ছে একটা কষ্ট আছে, সেটা ওরা বোঝে না। ওরা এলো কোনোরকম এরকম, মানে জোরে মারে, হাতে ইঞ্জেকশনটা ঢুকিয়ে দেয়, চ্যানেলটা জোরে করে, তো এরকম হাত হিঁচড়ে এরকম করে নিল, মারে জোরে দিয়ে করে। কিন্তু আমি বাড়িতে যে নেই, খুব আস্তে সুস্তে নেই, আমার কষ্ট একটুকুও হয় না। আর হাসপাতালে ছুঁচ হলে মোটা ছুঁচ হয়, তো
তোমরা হাসপাতালের ছুঁচ অনেকেই দেখেছো, হয়তো অনেকে ভর্তি হয়েছে হাসপাতালে কোনো না কোনো কারণে, তো দেখেছো নিশ্চয়ই কেমন ছুঁচ হয়। সেরকম ছুঁচ দিয়েই ফোড়ায়, এমনিতেই তো লাগে ছুঁচে। তারপরে আমার সরু ভ্যানগুলো সরু, তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো দেখো আমার ভ্যানগুলো দেখা যায় আমার। তো তার জন্য প্রচুর প্রবলেম হয়। একবার কি হয়েছিল, আমাদের তো বেড দেয় না সাধারণত, আমাদেরকে নিচে ফ্লোরে করে বিছানা করে দেয়। তো বিছানা করার পর আমরা সেখানেই থাকি, একটুকু জায়গার মধ্যে ছোট জায়গা করে দেয় কোনো রকম পা গুটিয়ে বসার মতন। তো একবার কি হয়েছে, আমি ব্লাড নিচ্ছি, শুয়ে আছি। তো শুয়ে থাকতে থাকতে তারা কি করেছে, তারা একটা পেশেন্ট নিয়ে আসছিল। পেশেন্ট নিয়ে আসতে ওই যে ট্যাকচারগুলো হয়, ট্যাকচারে করে একটা পেশেন্ট আসছিল, সিরিয়াস পেশেন্ট। তো তারা মানে পেশেন্ট নিয়ে যেতে যেতে আমার ব্লাডের স্ট্যান্ডটা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে, আমি হাতটা এরকম রেখেছি পেটের কাছে। তো স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছে, স্ট্রেকচারটা নিয়ে যাচ্ছে, স্ট্যান্ডটা এরকম করে নিয়ে চলে গেল, মানে এমন নিয়ে গেল, মানে এখান থেকে ঠিকরে মানে অনেকটা দূরে পড়েছে। পুরো হাত থেকে চ্যানেলটা খুলে রক্তাক্ত কাণ্ড। ওখানে ব্লাড যে প্যাকেজটা ওটা যে থাকে ওইখান থেকেও ব্লাড বেরাচ্ছে, ওটা ফেটে গেছে, দিয়ে ব্লাড বেরাচ্ছে। আমার হাত থেকেও অনেক ব্লাড বেরাচ্ছে। তো মা সেখানে কি করবে খুঁজে পাচ্ছে না, আমাদের সাথে কেউ যেত না, মা আর আমি যেতাম শুধু। তো ছোট থেকেই মা আমাকে নিয়ে একাই যেত, আমার বাবাও যেত না, কেউ যেত না। ফার্স্টে 1-2বার আমার মামা দিদা গেছিলো। আমার মামা দিদা তো বয়স হয়ে গেছে, আর মামা দিদা তখন অপারেশনও হয়েছিল একটা, তার জন্য মামা দিদা যেতেও পারতো না আমাদের সঙ্গে। তার জন্য আমার মা যেত সব সময়। আমার দাদু তো কাজে ব্যস্ত থাকতো, তার জন্য দাদুও যেত না। তো অনেক প্রবলেম ফেস করেছি আমরা লাইফে। তো আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মাকে যেন আমি ভালো রাখতে পারি একটা কাজের সাহায্যে, আমি যেন আমার মায়ের পাশে দাঁড়াতে পারি। এবার কোনো কাজ না পেলে তো আমি করতে পারবো না। এবার মা বললো, আমি তেমন একটা পড়াশোনা করিনি, তো আমার পড়াশোনা করিনি বলতে গেলে তেমন আমার টিউশন মাস্টারও দেওয়া হয়নি, মায়ের টাকা জোগাড় করতে পারেনি মা, তার জন্য টিউশন মাস্টারও দেওয়া হয়নি। তার জন্য অনেক প্রবলেমের জন্য আমার পড়াশোনাটাও ঠিক তেমন করে হয়নি। আমি অনেক কিছুই পারি না লাইফ করতে, আমি বাড়ির কোনো কাজকর্মই আমি করি না, দেখেছো সবাই করে নেয়, আমি তেমন কিছু কাজবাজ করি না। আমি শুধু সকালে উঠে বিছানাটা ঝাড়ি, নিজের খাওয়া দাওয়া, নিজের যাবতীয় কাজ করি, তোমরা দেখেছো সারাদিন কি করি না করি। তার জন্য আমাকে কেউ তেমন কাজও দিবে না। আমি তার জন্য ভাবলাম আমি কি করব। আমি একদিন ভাবছি, আমার একটা বান্ধবী আমাকে বলছে, আমি আমার বান্ধবীকে বলছি কি জানিস, এরকম মা না অনেক কষ্ট পাচ্ছে, অনেক কাজবাজ করছে, মায়ের শরীরটা এখন ভালো যাচ্ছে না। তো আমাকে সে বলছে কি, হ্যাঁ তুই কি করবি বল তো, তোরও তো এরকম শরীর ভালো নেই, তুই কী করবি বল। তো কথা বলতে বলতে আমরা ইউটিউব চ্যানেল দেখলাম, তো শঙ্করদা, তোমরা সবাই হয়তো শঙ্করদাকে চেনো। তো শঙ্করদার ভিডিও আমি প্রচুর দেখি, অনেক দিন থেকেই দেখি। তো তার ভিডিও দেখতে দেখতে আমার মাথায় একটা ক্লিক করো মাথায়, তো শঙ্করদা তো অনেক কী ছিল কি হলো, তো শঙ্করদা অনেক স্ট্রাগল করেই বড় হয়েছে। তো তার জন্য আমি তখন মাথায় এলো না, আমিও তো এটা করতে পারি, আমি কিছু না হলে এই ভিডিওটা করে তো আমি ছাড়তে পারি। হয়তো আমি এডিট করতে জানি না, সেইগুলো আমি শিখে নিব, শিখে করে করব। তো সেখানে ফার্স্টে আমি ভিডিও যখন করলাম, ফার্স্টে আমার ইউটিউব চ্যানেল